السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى: وما كان المؤمنون لينفروا كافة، فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل امتي يدخلون الجنه الا من ابى. قيل: من يابى يا رسول الله؟ قال: من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى. رواه البخاري. وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروحا منه وكلمته ألقاها إلى مريم وروحا منه، والجنة حق والنار حق أدخله الله الجنة
على ما كان من العمل رواه البخاري মিরেরচর আন-নূর পাঠাগার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মধ্যে অবস্থিত। অত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জালসা সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম এবং আমার সামনে প্রাণপ্রিয় দ্বীনি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে প্রথমেই আমরা আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা পাঠাগারের উদ্যোগে একটা মাহফিল। আল্লাহ বলতেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, তারা যেন পালায়, বেরিয়ে যায় দল ধরে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এদের কি হলো যে এরা বের হয় না কেন? প্রত্যেক সম্প্রদায় থেকে কিছু মানুষ বের হবে, একটা সংঘবদ্ধ হয়ে একটা দল বেঁধে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে অথবা এই চাঁপাই থেকে চট্টগ্রামের দিকে দল ধরে তারা শিক্ষা অর্জনের জন্য যাবে। এই শিক্ষা কিসের শিক্ষা? লিদ্দিন। এই কিসের শিক্ষা? কি শিক্ষা বলতো? দ্বীনের শিক্ষা। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীন শিখার জন্য যাবে। আপনি চাঁপাই থেকে সিলেট চলে গেছেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য দুনিয়া। আপনি এখান থেকে ঢাকার বুয়েটে পড়তে গেছেন দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়া, দুনিয়া কামাইয়ের জন্য, বাড়ি গাড়ি করার জন্য। আল্লাহ বলতেছেন এরা বের হবে, অনেক দূরে যাবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে। আরো সুন্দর কথা আছে, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন ফিরে আসবে তখন এই সম্প্রদায়, এই গ্রামের লোককেই তারা সাবধান করবে, সতর্ক করবে। আমি জাস্ট অনুবাদ করছি, জাস্ট ট্রান্সলেট, মানে কোনো ব্যাখ্যা না। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, এবং তাদের উচিত তারা যেন তার সম্প্রদায়, তার বংশ, তার কওমকে সতর্ক করে। কি থেকে? হারাম থেকে সতর্ক করবে, খারাপ থেকে সতর্ক করবে, অকল্যাণ থেকে সতর্ক করবে, তারপরে হচ্ছে নাজায়েজ থেকে সতর্ক করবে, নষ্টামি থেকে সতর্ক করবে, বেহায়াপনা থেকে সতর্ক করবে, বেপর্দা থেকে সতর্ক করবে। যত অনিয়ম, অন্যায়, অবিচার আছে, জুলুম আছে, এদের বিষয়ে মানুষকে সতর্ক করবে। এটা আল্লাহ বলতেছে। ইযা রাজাউ ইলাইহিম, যখন পড়াশোনা করে শেষ করে ফিরে আসবে দেশে, দেশে ফিরে এসে তাদেরকে সতর্ক করবে। তার মানে আপনি শুধু পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন, জীবনে আর কখনোই ফিরবেন না এলাকায়, তাহলে ওই পড়াতে জাতির কোনো খেদমত হলো না। এই জাতি আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আপনার বাড়িতে খাবার যোগান দিয়ে আপনার মায়ের বুকে দুধ এসেছিল, সেই দুধ খেয়ে বড় হয়েছে, তার মানে এলাকার মানুষের অবদান ছিল। তো আপনি পড়াশোনা করে বড় অফিসার লাট হয়ে এক জায়গায় ঢাকায় গিয়ে বসে থাকলেন, অথবা লন্ডনে গিয়ে বসে থাকলেন, অথবা কায়রোতে গিয়ে বসে থাকলেন, কিন্তু এলাকার মানুষের খোঁজ নিলেন না। আল্লাহ বলতেছেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তাদের কাছে ফিরে আসবে তাদেরকে যেন সতর্ক করে। এই সতর্ক করার জন্যই লেখাপড়া। আল্লাহ বলেন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তারা যেন দ্বীনের জ্ঞান অর্জন করে। দ্বীনের জ্ঞান কোনটা? এটাই তো সমস্যা। আমরা সবাই পড়াশোনা করি, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলমি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো। সবাই পড়তেছে। দুনিয়া দেখবেন
পড়ার উপরে আছে। যে দরিদ্র সেও পড়ে, আর যে ধনী সে তো পড়ে। শিক্ষিত ফ্যামিলিরাও পড়ে, অশিক্ষিত ফ্যামিলিরাও পড়ার চেষ্টা করে। স্কুলের মাস্টার তিনিও পড়েন এবং পড়ান, স্কুলের যে পিয়ন তিনিও তার বাচ্চা সন্তানদেরকে পড়ান, যিনি সুইপার বাথরুম পরিষ্কার করেন তিনিও কিন্তু পড়ান, হয়তো সে পড়ে নাই। তার মানে পড়ার বিষয়ে চেষ্টা মোটামুটি বলতে পারেন 100%। সবাই পড়ার উপরে আছে। আর আল্লাহ কোরআন নাযিল করে সর্বপ্রথম এই পড়ার শব্দটাই দিয়েছেন, পড়ো। এই পড়ো শব্দটা সবাই নিয়েছে, কিন্তু পুরো অংশটা নেয় না। আয়াতের পুরো অংশটা নেয় না। আল্লাহ বলেছেন এ পড়ো, তুমি পড়ো। পুরো আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সব কিছুই সৃষ্টি করেছেন তার নামে পড়ো। পড়া হয়, কিন্তু তার নামে পড়া হয় না। বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ দুনিয়াতে যত সাবজেক্ট আছে সব পড়া শেষ, শুধু কোরআনটা বাদ, তাই না? দেখবেন ও সব জানে। একজন বিসিএস ক্যাডারকে সব জানতে হয়। যে বিসিএস ক্যাডার সে দুনিয়ার সব জ্ঞান অর্জন করেছে। ও আকাশের বিদ্যা জানে, মাটির বিদ্যা জানে, ও পানির বিদ্যা জানে, ও বাতাসের বিদ্যা জানে, ও গাছ সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, কৃষি সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, বিভিন্ন বিজ্ঞান নিয়ে তার দখল আছে। যে বিজ্ঞান জানে তার ভূগোল জানার কথা নয়, সে ভূগোলও জানে, সে ইতিহাসও জানে। যে ভূগোল জানে, ইতিহাস জানে, তার বিজ্ঞান জানার কথা নয়। অথচ বিসিএস ক্যাডারের একজন সদস্য সে সব কিছু জানে, ওর শুধুমাত্র একটা জ্ঞান নাই, তা হলো কোরআনের জ্ঞান, তাই না? তাহলে এই জ্ঞান অর্জন করে লাভ কি? আমি আপনাদেরকে কয়েকটা দিক নির্দেশনা দিব। যেহেতু এটা পাঠাগার কেন্দ্রিক, এতে আমার পক্ষ থেকে দেওয়া নির্দেশনাগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের সন্তানদের কাজে লাগবে। আপনার সন্তানগুলো আছে, যে সন্তানগুলো অতি আদরে, অতি যত্নে, অনেক টাকা পয়সা খরচ করে, সর্বোচ্চ দিয়ে এবং সর্বোচ্চ ভালোবাসা মহব্বত দিয়ে যে সন্তানদের তৈরি করেছেন, সেই সন্তানগুলো ঐশীর মতো হোক। আপনারা কি চান যে ঐশী তার মা বাবাকে হত্যা করেছিল? যে সন্তান মুগ্ধ তার নিজ বাবা গায়ে আগুন, পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে বাবাকে পুড়িয়ে হত্যা করেছে, ও একটা সুশীল সমাজে এবং সুন্দর শিক্ষিত ফ্যামিলির একমাত্র ছেলে সন্তান ছিল বাবা। বিখ্যাত ফ্যামিলি, বরগুনার রফিকুল হুদা, এটিএম শামসুল হুদা, এই ফ্যামিলির এক সন্তান তার আপন জন্মদাতা পিতাকে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরেছে। এগুলো সন্তান। আপনার বাড়িতে যে আছে সেও সন্তান। তাহলে আপনার সন্তানকে কেমন মানুষ করতে হবে, কি পড়াতে হবে, এটা আপনাদের একটু জানার দরকার। আপনি ধরেন ইতিহাস যদি খুঁজেন, আপনি পাবেন তাদের তিনটা বিদ্যা ছিল না, তিনটা জ্ঞান ছিল না। এই জ্ঞানটা আপনারা আজকে প্রাথমিক নিয়ে যাবেন এবং আপনার সন্তান ও পরিবারের মধ্যে এটা অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। আপনি এই বিষয়টা তাদের মধ্যে অন্তর্ভুক্তি করাবেন এবং তাদেরকে শিক্ষাটা দিবেন। কয়টা শিক্ষার কথা বললাম? কয়টা? তিনটা শিক্ষার কথা। সবাই তো শুনতেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো শ্রোতা পেয়েছি আমি আজকে। তিনটা জ্ঞান। এক, মারিফাতুর রব, আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান। এই জ্ঞান আমাদের সবার মধ্যে না। আমরা আল্লাহকে চিনি না, আমরা আল্লাহকে জানি না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানি না, আল্লাহর সৃষ্টির পরিধি সম্পর্কে আমরা জানি না, আল্লাহর পুরস্কার সম্পর্কে আমাদের জানা হয় নাই, আল্লাহর শাস্তি সম্পর্কে আমাদের জানা হয় নাই, আল্লাহর অবস্থান সম্পর্কে জানা হয় নাই। কিয়ামতের পরে জান্নাতের মধ্যে আমরা আল্লাহকে দেখব। আল্লাহ নিরাকার সত্তা নন, ওনার একটা সূরা, একটা চেহারা আছে, সেটা আমরা দেখব। এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। যদি আল্লাহ সম্পর্কে আমাদের ভরসা করার জ্ঞান থাকতো, আল্লাহ যে উনি সুস্থতা দান করেন এই জ্ঞান থাকতো, উনি যে আমাদের রাজ্জাক,
উনি যে আমাদের রিজিক দিয়ে থাকেন এই জ্ঞান থাকতো, উনি হলেন গানি, দুনিয়ার সবকিছুর মালিক, ধনী, আমরা যে তার বান্দা, এই জ্ঞান যদি আমাদের থাকতো তাহলে আমরা শিরক বিদআতও করতাম না, আমরা হারামও খেতাম না, আমরা সুদ ঘুষও খেতাম না, কারণ আমাদের দরকার ছিল না। এই জন্য 1 নাম্বার জ্ঞান হলো মারিফাতুর রব, আল্লাহকে জানা, আমাদের রবকে চেনা। আল্লাহ বলতেছেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ইহুদি নাসারারা, অমুসলিমরা, তারা আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এই আসমানকে এক হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন। আল্লাহু আকবার। এই বিশাল জমিনকে আর এক হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন, সবকিছু নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নেওয়ার পরে বলবেন আনাল মালিক, আমি হলাম আজকের দিনের একচ্ছত্র মালিক, কেবলমাত্র মালিক, আমি ছাড়াই আজকের এই কোনো মালিকানা নেই। কোথায় জব্বার, মুতাকাব্বির, প্রতাপশালী, অহংকারী, রাজাধিরাজ, রাজা বাদ ছাড়া কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই বলে হুঙ্কার ছাড়বেন কিয়ামতের মাঠে। তখন আসমান এবং জমিন আল্লাহর হাতে থাকবে। আল্লাহর ক্ষমতা আপনাদের জানা আছে যে আল্লাহ কত জাতিকে, ধরে নেন এই মিরের চর, এটা না, এই চাঁপাইনবাবগঞ্জ জেলা এই সদরের মিরের চর এলাকায় এর চাইতে আরো অনেক বড় এলাকা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উল্টিয়ে দিয়েছেন, এলাকাকে উল্টিয়ে দিয়েছেন। এলাকার লোকগুলোকে হত্যা করে অথবা ওখানে কোনো গজব হওয়া, কোনো পানি হওয়া, এটা না, আল্লাহ রাব্বুল আলামিন এলাকাকে উল্টিয়ে দিয়েছে। কত জাতিকে রাতের এমন সময় তারা ঘুমিয়েছে ভালো চোখ নিয়ে, সকালে উঠে দেখছে তারা সবার অন্ধ নয়, তাদের সবার চোখগুলো নাই হয়ে গেছে, চোখই না। ফাতামাসনা আ'য়ুনাহুম, আমি তাদের চোখগুলোকে নাই করে দিয়েছি। আল্লাহর কি সেই ক্ষমতা আছে নাকি নষ্ট হয়ে গেছে? কেন তাহলে ভয় লাগে না? কত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন খবিশে পরিণত করে দিয়েছে, কত জাতিকে আল্লাহ বলে দিয়েছেন কুনু কিরাদাতান খাসিইন, তোরা বিভ্রান্ত বানরে পরিণত হয়ে যা। আল্লাহ সেই পুরো গোষ্ঠীকে, পুরো জাতিকে বানরে পরিণত করে দিয়েছেন এবং তারা সবাই ধ্বংস হয়ে গেছে, কেউ নাই। তাহলে আল্লাহকে আমাদের চেনা উচিত। আল্লাহ কোথায় বলেন? প্রশ্ন, আল্লাহ কোথায়? আপনারা সবাই জানেন আল্লাহ আরশে। আল্লাহ কোথায়? মন ভরে বলেন আল্লাহ কোথায়? কিয়ামতের পরে জান্নাতে যখন যাবেন তখন কি আল্লাহকে দেখা যাবে? আপনারা দেখবেন ইনশাআল্লাহ? মন ভরে বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে দেখতে চাই। এই যে জ্ঞান নাই, এই সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান নাই। গায়েব, অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে? কবিরাজরা, যারা জিন পরিচালনা করে, আপনার ঘরে দেখবেন মাঝে মাঝে কোনো কোনো হুজুর আসবে, হুজুর এসে ঘুরে ফিরে বলবে যে এই জায়গাতে গাছ পোতা আছে, এখানে কবিরাজরা গাছ পুঁতে গেছে, অথবা এখানে কোনো তাবিজ রেখে গেছে। ওরা কেউ পায় না, ওরা কিভাবে দেখে বলে যে এইখানে আছে, এখানে খোঁড়ো, খুঁড়ে খুঁড়ে দেখবেন যে ওখানে গাছ পাওয়া গেছে। পেকি বের করে ওখান থেকে পানির তলে, পানির মধ্যে অর্থাৎ পুকুরের মধ্যে মাটির নিচে কে নাকি কি পুঁতে রেখে আসছে, আর সেই জিনিস আমার দেশের কবিরাজ অনেক হুজুরেরা সেটা খুঁজে বের করে। ওরা আবার কিছু নেয় না, শুধু লুঙ্গি আর গামছা, শুধু লুঙ্গি আর গামছা দিবেন, এটা দিলেই হয়ে যাবে, আমি বের করে দেব। তাহলে এই খবর আল্লাহ ছাড়া কি অন্য কারো কাছে আছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুয়ার মধ্যে কিছু চুল এবং অন্যান্য অংশ ফেলে কুয়ার মধ্যে রাখা হয়েছিল। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে বের করতে পেরেছেন? খুঁজে বের করেছেন আল্লাহর সাহায্যে। জিবরিল আমিনের মাধ্যমে জিবরিল বলে দিয়েছিলেন অমুক কুয়ার নিচে পানির মধ্যে এক বদ এটা ফেলে আসছে, তুমি এটা নিয়ে বের করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় এবং ফেরেশতার সহযোগিতায় সেটা ওখান থেকে বের করে আনা হয়। আর আমার দেশের কবিরাজরা মাটির তলে কি আছে আর চুলার নিকটে কোথায় রেখে দেয় অথবা দরজার কাছে কি পুঁতে দেয় এগুলো সব বের করতে পারে। গায়েবের চাবিকাঠি কার কাছে? وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمه। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত যত গায়েব আছে এবং গায়েবের যত চাবিকাঠি আছে সবগুলো মহান আল্লাহর হাতে। আসমান থেকে অথবা এই গাছ থেকে কোনো শুকনা অথবা ভিজা অথবা কাঁচা পাতা যা পড়ে, যা একটাই হোক অথবা দুইটাই হোক, যাই পড়ুক না কেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই পড়ে, এটা অন্য কোনো কারণে পড়ে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলে দিন আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া গায়েবের খবর কারো কাছে নাই। এই খবরটা আমি জানি, আপনি জানিয়ে দিন গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছেই আছে, অন্য কারো কাছে নয়। অথচ আপনারা দেখবেন নিয়ে যান ওখানে কি বলে গণকদের কাছে যাবেন, হাত দেখাবেন, বলে দিবে আপনার কত বছর পরে বিয়ে হবে, কয়টা বউ হবে, আর কতটা আপনার জীবনে ফাঁড়া আছে, কতটা জীবনে বিপদ আছে, সব কিছু ওই গণকেরা বলে দেয় না? এগুলো কি বিশ্বাস করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা কাহিনান আও আররাফা, কেউ যদি এই গণক অথবা ভবিষ্যৎ বক্তাদের কাছে যায়, যাওয়ার পরে যদি হাত দেখায়, ও যা বলে বিশ্বাস করে, তাহলে ও কোরআনকে এবং নবীকে অবিশ্বাস করলো এবং কুফরি করলো। নাউযুবিল্লাহ। অথচ আমাদের দেশে এটা ভরে ভরে আছে। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে তার হাতে কি অষ্টধাতুর আংটি থাকতে পারে? থাকতে পারে না। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তার গলায়, তার কোমরে, তার হাতে, তার পায়ে, তার শরীরের কোন জায়গায় এমনকি বাড়ির দরজাতেও তাবিজ ঝুলতে পারে না, এটা ঝুলতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা শোনো, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাউদু খিমাসান তারুহু বিতানা। ও আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করো, অর্থাৎ যেমনি ভরসা করা উচিত তেমনি যদি তোমরা ভরসা করো, অবশ্যই তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। ব্যবস্থা করবেন না রিজিকের মালিককে? এটাকে মুখে বলেন না বিশ্বাস করেন? সত্যি তো? তাহলে এর থেকে সুদ হারাম। তার হারাম মানে কি? আপনি বাদ দিয়ে দিবেন। ঘুষ বা জুয়া, লটারি এগুলো আর চলবে না। চুরি বাটপারি ছিনতাই চলবে না। কারণ আপনি যদি জানেন এবং বিশ্বাস করেন আমার রিজিকের মালিক আল্লাহ, আপনি ওখানে যাবেন কেন? আপনি ঘুষ খেতে যাবেন কেন? আপনি সুদ খেতে যাবেন কেন? রাসূল সাল্লাল্লাহু বললেন শোনো, পাখিরা আছে না, পাখিরা সকালে উঠে চলে যায়, তাকদু খিমাসা, তারা সকালে উঠে যখন বের হয় ক্ষুধা পেট নিয়ে, খালি পেট নিয়ে বের হয়। ওদের জন্য কোন এমপি মিনিস্টার আছে? ওদের কোন আবাদ হয়, চাষ হয়, রান্না হয়? কেউ কিছু করে না। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের খাবারের ব্যবস্থা করেন। ক্ষুধার্ত পাখি আবার যখন বিকেল হয়, বিকেলের সময় তাদের নিজ নিজ নিরে বাসায় ফিরে যায়। ফিরে যাওয়ার সময় তার খাবার পেট ভর্তি করে খায়। যদি বাসায় কোনো বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য খাবার সে সঙ্গে করে নিয়ে যায়। কে ব্যবস্থা করেন?
রিজকুহা। দুনিয়াতে এমন কোন প্রাণী নেই, এমন কোন পিপীলিকা নেই, এমন কোন চলাচলকারী কোন প্রাণী নেই যাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তাদের জন্য করেন না। সুবহানাল্লাহ। তাহলে আমি একটা বলছিলাম, জ্ঞান তো অর্জন করবেন, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেন। কবরের প্রথম প্রশ্ন, মান রাব্বু, আপনার রবকে? আপনার রবকে? যদি এটা আপনি বলতে পারেন তাহলে প্রথম প্রশ্নের উত্তর আপনি সঠিক দিয়েছেন। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, এই প্রশ্নের উত্তর জানে না দুনিয়াতে কি কোনো মানুষ আছে? আমার কথা বুঝেন নাই না? মান রব্বুক, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর কি? আল্লাহ। কে? এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর জানে না দুনিয়াতে কেউ আছে? কেউ নাই, সবাই জানে। এই প্রশ্নের উত্তর সবাই জানে, কিন্তু যে সুদখোর ঘুষখোর জানে না আমার রবকে, বেনামাজি জানে না। আমি কাফের হিন্দুদের কথা বাদই দিলাম, ওরাও কিন্তু জানে। আমার মুসলমানের মধ্যে বেনামাজি, বেঈমান, বেঈমান মানে ঈমান নাই বলতে চলে, সবসময় শিরিক করে, কবরে যায়, মাজারে যায়, সিজদা দেয় বিভিন্ন জায়গায় আল্লাহ ছাড়া। এরা জানে নাকি জানে না যে আমার রব আল্লাহ? জানে। এরা কি কবরে বলতে পারবে? পারবে না। এটাই কথা। এর জন্য আপনি আল্লাহর উপরে জ্ঞান অর্জন করুন। আল্লাহ মুখাপেক্ষীহীন, আল্লাহ আপনার মুখাপেক্ষী নয়। কিয়ামতের মাঠে আল্লাহ একটা কাজ করবেন। এমনি একজন মানুষকে গিয়ে বলবে, এই আমি তোমার বাড়িতে যে খাবার চাইলাম দিলে না কেন? আল্লাহ আনতা রব্বুল আলামিন, সহিহ মুসলিমের হাদিস। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান। আপনাদের মনে আছে কবিতা? এটা শুনেন না আপনারা? হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, জবে ছিনু রোগে অজ্ঞান। এটা তো কি কাদের নামাজ না কার লেখা না কবিতা? এটা কিন্তু হাদিস, জাস্ট হাদিস উনি ট্রান্সলেট করে কবিতা আকারে দিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গিয়ে বলবেন, তোমার বাড়িতে খেতে গেলাম দিলে না কেন? তো মানুষ বলবে, আল্লাহ তুমি আমার বাড়িতে গেছো, তুমি রব্বুল আলামিন, তুমি যদি আমার বাড়িতে খেতে চাইতে, খাবারের জন্য যেতে, তাহলে অবশ্যই আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিতাম। আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা করলে না। আমি তোমার কাছে বারবার সেবা চাইলাম, তুমি আমাকে সেবা করো সেবা করো, কিন্তু তুমি সেবা করো না। তখন মানুষ একই কথা বলবে, আল্লাহ তুমি অসুস্থ, তুমি আমার বাড়িতে গেছিলে সেবা নেওয়ার জন্য, আমি সেবা করি না। এটা কখনো হয়? আল্লাহ বলবেন, হ্যাঁ হয়। আমার বান্দা তোমার বাড়িতে গেছিল সেবা নেওয়ার জন্য, একটু টাকা নেওয়ার জন্য, একটু সিএনজি ভাড়া নেওয়ার জন্য, তোমার গাড়িটা একদিন ব্যবহার করার জন্য, এক সন্ধ্যায় সাহারি করার জন্য, এক সন্ধ্যা ইফতারি করার জন্য, খুবই ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে বাচ্চার ক্ষুধা নিবারণের জন্য তোমার বাড়িতে খাবার নিতে গিয়েছিলাম। আমার বান্দা গিয়েছিল, কিন্তু দেও না। যদি তুমি সেই দিন আমার বান্দাকে খাওয়াতে, তাহলে আমি আল্লাহ তোমাকে আজকে কিয়ামতের ময়দানে খাইয়ে দিতাম। অথচ অহরহ ঘটনা আমাদের এমন ঘটতেছে। আল্লাহকে চিনেন, আল্লাহ জ্ঞান অর্জন করেন। 2 নম্বর জ্ঞান, আমার দিন তোমার দিন কি? কিয়ামতের মাঠে কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার দিন কি? সবাই বলবে আমার দিন ইসলাম, এবং আপনারা সবাই বলবেন আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। দুনিয়ার সবাই এর উত্তর জানে, কিন্তু কবরের মধ্যে এই প্রশ্নের উত্তর দেওয়া অত সহজ নয়। দুনিয়াতে যারা ইসলাম মেনেছে, যারা মুসলিম ছিল, যারা মুসল্লি ছিল, যারা সায়েম ছিল, সময়ের ক্ষেত্রে যারা যাকাত দিয়েছে, সময়ের ক্ষেত্রে যারা হজ করেছে, কেবলমাত্র তাদের জন্যই হবে। যারা আল্লাহকে চিনত, যারা নবীকে জানত, যারা দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল, যারা ঠিকঠাক ভাবে ওযু করতে পারত, যারা ওযুর মধ্যে মাসাহা ঠিক করত, যারা ওযুর মধ্যে খিলালগুলো ঠিক করে করত, যারা কাবিরা গুনাহ করত না, সাগীরা গুনার কাছে যাওয়ার চেষ্টা করত না, এই ধরনের মানুষের জন্য এই উত্তর হলো ইসলাম।
যদি শুধুমাত্র জন্ম সূত্রে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, কবরের মাঝে আপনি কখনো এর জবাব দিতে পারবেন না। যদি কোনো বেপরদা নারীও দুনিয়াতে থাকে, মুসল্লিও হয়, সালাত আদায় করে, সিয়াম পালন করে, আরো দান খায়রাত করে, কিন্তু বেপরদা, বেহায়া, নোংরা, ভ্রষ্টা, নষ্টার মতো চলাফেরা করে দুনিয়াতে, মরার পরে কবরে গিয়ে তারা কখনো ইসলাম নামটা তারা উচ্চারণ করতে পারবে না। পারবে? সুদখোর ঘুষখোরেরা বলতে পারবে? তার মানে আপনি জানার পরে বলতে পারছেন না। এই 2 নাম্বার জ্ঞান আপনার অর্জন করতেই হবে। 3 নাম্বার, আমি এটা আসল বিস্তারিত বলতে চাচ্ছি না, কারণ আমার মূল পয়েন্ট গুলো সামনে আছে। 3 নাম্বার হলো, 3 নাম্বার কি আপনার বলেন বলেন রাসূল তোমার নবীকে, মান নাবিয়্যু অথবা মানিল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজনকে পাঠানো হয়েছিল নবী হিসাবে, রাসূল হিসাবে। তিনি কে? তার নাম কি তোমরা বলো। তখন হয়তো সবাই মনে করছে আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কেন? বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে ইবাদত জানেন? কত চমৎকার, কত সুন্দর, কত ফজিলত, কত নেকি। আপনারা বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে ফেলেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেন শিখালাম আপনারা বললেন না? এখন আপনার জন্য 10টি নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই নেকি আপনার না আমার? বলেন আপনার সুবহানাল্লাহ বলে নেকি আমার হবে না আপনার হবে? আপনার হবে। আপনি তো আমাকে দিবেন না। একবার সুবহানাল্লাহ বলবেন খুশি হয়ে, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখনই আপনার নামে 10টা নেকি লেখা হয়ে গেছে, আপনার থেকে 10টা গুনাহ মুছে ফেলা হয়ে গেছে, আপনার জন্য 10 বার রহমত নাযিল করা হয়েছে, আপনি যে মর্যাদায় আছেন তার থেকে আরো 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা, একটা মর্যাদা না, একটা মর্যাদা। আজকে একজন লিখেছে যে উনি লেফটেন্যান্ট থেকে মেজর হলেন। তো একজন লিখেছে যে লেফটেন্যান্ট থেকে মানুষ জেনারেল হয়, কে মেজর হয়, নাকি মেজর থেকে মেজর জেনারেল হয়। তার মানে একটা থেকে আর একটা পদের দূরত্ব কত জানেন? কত কাঠখড় পোড়াতে হয়, কত কি করতে হয়, কত দিন পার হতে হয়। একজন বিশ্ববিদ্যালয়ের টিচার যোগ দেয় লেকচারার, 4-5 বছর পরে হয় সেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার 4-5 বছর পরে হয়, তার মানে কত হচ্ছে, প্রায় 8-9 বছর পরে, 8-9 বছর পরে হয় সে হলো অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে 12-13 বছর পরে গিয়ে হয় প্রফেসর, অথবা আরো বেশি লাগতে পারে। যদি পিএইচডি থাকে তাহলে 12 বছরে হয়ে যাবে, যদি পিএইচডি না থাকে তাহলে 16-17 বছর লেগে যাবে প্রফেসর হতে। আর আল্লাহ বললেন কি? আল্লাহর নবী বললেন ও যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 থেকে 9-10টি পর্যন্ত মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এটা বলবেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনাদেরকে যখন প্রশ্ন করবে, আবু জেহেল আবু লাহাবও জানতো, উতবা সাইবাও জানতো, ফেরাউনও জানতো, হামান কারুনও জানতো, কাবিলও জানতো, কিন্তু তারা জবাব দিতে পারে না। যারা তাদের কবরের প্রশ্ন উত্তরে তারা ফেল করেছে, এই জন্য তারা জাহান্নামী। তাদের কবরে একেবারে বিরতিহীন ভাবে শাস্তি হচ্ছে, শুধুমাত্র এই 3টা কথা বলতে পারে নাই। তাই আপনি লিখে নিয়ে যাবেন, আপনি রেকর্ড করে নিয়ে যাবেন, আপনি মুখস্থ করে যাবেন, এই 3টার কোনোটাই কাজ হবে না যদি আপনি আপনার জীবনে এই 3টা জ্ঞান অর্জন করতে না পারেন। আমার কথা কি বুঝে আসলো? এরপরে এই 3টা জ্ঞানে এটা একটা আমার পয়েন্ট, এই পয়েন্টটা আপনারা ঠিক রাখবেন। আমি বলেছি পাঠাগার উদ্দেশ্যে যেহেতু প্রোগ্রাম, জালসা, তাফসীর, সুতরাং আপনারা পাঠাগারকে সমৃদ্ধ করবেন,
সমুন্নত করবেন, পাঠাগারকে সচল রাখবেন, পাঠাগারে বই দিবেন, পাঠাগার থেকে নিয়ে বই পড়বেন, পাঠাগারে মাসলা মাসাইলের আলোচনা হবে, পাঠাগারে আলোচনা হবে অর্থাৎ হালাকা হবে, পাঠাগারে তাফসীর হবে, পাঠাগারে সপ্তাহে 1 দিন 2 দিন করে বসা হবে, পাঠাগারে বই নিয়ে আলোচনা হবে, পাঠাগারে ভালো ভালো বক্তাদের আলোচনা এখানে শোনানো হবে, পাঠাগারে ভালো ইসলামী পত্রিকাগুলো থাকবে। এইভাবে ইলমের চর্চা, এটাকে বলা হয় ইলমে মুনাকাশা, আল মুযাকারা ওয়াল মুদারাসা। এইটা যদি আপনি রাখেন তাহলে আপনার ইলমটা থাকবে, আপনারাও আলেম হবেন, আপনার সন্তানরাও আলেম হবে, আপনার পরবর্তী প্রজন্মরা তারা জানতে জানতে শিখতে শিখতে বড় হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়া মান ফিল আরদি হাত্তা আল-হিতারু ফিল মা। কোন মানুষ যদি একজন ছাত্র হয়, আপনারা কি ছাত্র না শিক্ষক বলেন তো? বলেন ছাত্র কি বলেন? কত মর্যাদা এখন পাবেন, খালি একটু শুনে দেখেন, তারপরে আপনি লাইব্রেরির মর্যাদা বুঝতে পারবেন। আপনি ছাত্র, তাহলে ছাত্র হলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতা আপনার জন্য, আমি জাস্ট ইন্ডিকেট করতেছি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আপনাকে বলতেছি, আমি আপনার জন্য ফেরেশতা বলতেছে, আল্লাহ তুমি এই লোককে ক্ষমা করে দাও। কারা বলতেছে? এই জমিনে যারা আছে, পিঁপড়া, পানির মাছ, পানির কুমির, পানির সাপ, হিংস্র প্রাণী, হেসারা, যত পোকামাকড় আছে, আসমানে ফেরেশতা মণ্ডলী, মহান আল্লাহ, আল্লাহর আরশ বহনকারী, আল্লাহর সম্মানিত ফেরেশতাগণ সহ নবী রাসূল সহ দুনিয়াতে এবং অর্থাৎ আসমানে যারা যেভাবে আছে তারা সবাই মিলে দোয়া করছে, আল্লাহ এই ছাত্রকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। এই তালেবে ইলম ছাত্রের জন্য যখন হেঁটে যায়, যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাসলা জানার জন্য যায়, আলিফ বা তা আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোরআন শিক্ষার জন্য রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ফেরেশতারা তাদের যেন কষ্ট না হয়, কষ্ট কমানোর জন্য, কষ্ট লাঘব দূর করার জন্য, তাদের সন্তুষ্টির জন্য তাদের পথগুলো বিছিয়ে দেয়, আপনি যেন তার উপর দিয়ে হাঁটতে পারেন। সুবহানাল্লাহ। এত কিছু আপনারা এখানে যারা ছাত্র আছেন, এখানকার ছাত্রদের জন্য এখন শোনেন। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন, এই ফেরেশতা, এই যে এখানে যারা আছে এরা কি চাই গো? তো ফেরেশতারা বলছে, এরা তো আর কিছু চায় না, এরা জান্নাত চায়। দাবি ঠিক আছে তো? ফেরেশতারা আপনাদের পক্ষ থেকে এই জবাব দিয়ে দিয়েছে আল্লাহর কাছে। তো আপনাদের চাহিদা দাবি কি ঠিক আছে? আপনারা জান্নাত চান? ফেরেশতাকে আবার জিজ্ঞাসা করেন আল্লাহ, এটা সহিহ বুখারীর হাদিসের জাস্ট আমি অনুবাদ করছি। আবার জিজ্ঞাসা করেন, এরা আর কি চায়? এরা জান্নাত চায়, নাকি এরা আর জাহান্নাম থেকে মুক্তি চায়? সুবহানাল্লাহ। আপনারা তো মুক্তি চান না? তো ফেরেশতারা বলার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, এরা কি জান্নাত জাহান্নাম দেখেছে? যে না, দেখে নাই। তো আল্লাহ এত বেশি খুশি হন, আপনারা যে জান্নাত চান, আপনারা যে জাহান্নাম থেকে মুক্তি চান, অথচ তা দেখেন না, এইটা জেনে আল্লাহ এত বেশি খুশি হন। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম, তোমাদের সাক্ষী রেখে আমি বলতেছি, আন্নী কদ গফারতু লাহুম, আমি এদের ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। অলরেডি ক্ষমা, আমি আমার বান্দাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলে, আল্লাহ অনেকে এখানে এসেছে, জালসা শুনতে আসে নাই, তাফসীরে আসে নাই, হয়তো কোনো কাজে আসে, হয়তো কোনো আওয়াজ শুনে কোনো প্রয়োজনে সামনে বসে আছে, তাদেরকে আল্লাহ তুমি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তাদের ঈমান থাকে আমি আল্লাহ তাদের কাউকে মাহরুম করি না, তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এটা হলো ছাত্রের লাভ। আপনারা ছাত্র হন, শিখতে থাকুন। আরেকটা লাভ কি জানেন? অনেক লাভ আছে, কিন্তু আমি এমনি বলতেছি। আরেকটা লাভ কি? কোরআন জানেন আপনারা? কেউ জানে, কেউ জানে না? কোরআন জানেন কে কে? মর্যাদার সাথে হাতগুলো তুলেন তো। আলহামদুলিল্লাহ। কোরআন জানেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানকার কি ইমাম সাহেব? আলেম মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অনেক ইমাম বানাই দিছি, ইমাম যদিও ভালো। মালদ্বীপ গেছিলাম, হাত নামান, বারাকাল্লাহ ফিকুম।
ইমাম সাহেব আছেন? এই হাতটা দেখে কি আপনার ভালো লাগতেছে না লজ্জা লাগতেছে? দৃশ্যটা আসলেই ভালো আবার খারাপও, কারণ আপনারা অর্ধেক হাত উঠাতে পারেন নাই। ইমাম মালদ্বীপে দেখলাম আমার বন্ধুরা ইমামতি করতেছে, মাদানী বন্ধুরা ইমামতি করতেছে। আমার 35 দিনের সফরে বিভিন্ন জায়গায় গেছি মালদ্বীপে, তো অনেক বন্ধু দেখলাম ইমামতি করতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম একজনকে, মোহাম্মদ ইশরাক, আমি বললাম যে আচ্ছা দোস্ত, তুমি যে ইমামতি করতেছো, তুমি হাদিস থেকে পড়াশোনা করছো, কাজ করতে পারো? বলছে না, আমি কাজ করি, তবে ইমামতির পেশাটা এখন এই দেশ সরকারের সবচেয়ে ভালো পেশা এবং সবচেয়ে বেশি বেতন। তাই না? কত বেতন? তো ও বলতেছে 30,000 রুপিয়া আর কি। 30,000 মানে হচ্ছে আমাদের প্রায় কত, প্রায় 2 লাখ টাকা। 2 লাখ টাকা বেতন পাচ্ছে আমার বন্ধুরা। আর আমার আরেক বন্ধু ওদের চাইতে ভালো, ওর টিচার, ও সরকারি টিচার, ও বেতন পাচ্ছে 25,000। তা আমি বললাম যে তাহলে তো অনেক তফাৎ। বলছে না, এই দেশের এই সরকার ইমামদেরকে সবচেয়ে বেশি বেতন দিচ্ছে এখন, অর্থাৎ 30,000 রুপিয়া বেতন দিচ্ছে ওদের, আর আমাদের দিচ্ছে 25,000 রুপিয়া। তার মানে ইমামরা অবহেলিত না, ইমামরা ভালো। আপনারা কি মনে করেন বাংলাদেশে একদিন এরকম হতে পারে না? ইমামরা যেহেতু বিচার করবে, ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতেও একদিন হবে ইনশাআল্লাহ। আমরা ইমামতিকে ভালোবাসি। এই যে আপনারা হাত তুলতে পারেন নাই, কোরআন জানেন না, আপনারা কি হতাশ? আপনারা কি নিরাশ? আচ্ছা, আপনাদের জন্য বলি, এগুলো তো একবার কমন হাদিস, হয়তো আলোচনা হয় না। আপনারা এই হাদিসটা বেশি বেশি করে বলবেন। আয়েশার হাদিস রাদিয়াল্লাহু আনহা, এবং সেই বুখারী মুসলিমের মধ্যে আসছে হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআউ ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি ফালাহু আজরুন। যারা কোরআন জানেন না তাদের জন্য বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআন জানে না, কোরআন জানার চেষ্টা করে, শুধু একটা শব্দ যোগ করতে হবে, চেষ্টা করা। আপনি চেষ্টা করেন কি করেন না সেটা আপনার কাছে, কিন্তু যদি চেষ্টা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের জন্য নেকি ডবল। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে 19টা অক্ষর আছে। আমি যদি পড়ি আমার জন্য হয়তো বা নির্দিষ্ট একটা নেকি হবে, যদি 10টা করি হয় 190টা হবে। আপনারা যারা হাত তুলতে পারেন নাই, যদি আজ থেকে চেষ্টা শুরু করেন, আগামীকাল ইমাম সাহেবের সাথে বসে যান, চেষ্টা করে শুরুতেই যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আপনার জন্য 380টা নেকি হবে। সুবহানাল্লাহ। আলিফ আমি যদি তেলাওয়াত করি আমার জন্য 3 × 30, আপনার জন্য 60। সুবহানাল্লাহ। এটা হাদিস, আমি সরাসরি হাদিসের অনুবাদ করলাম। এই জন্য যারা কোরআন জানেন না, আমি বলবো এই লাইব্রেরির আলোকে, এই লাইব্রেরির সেফাতুল্লাহ কই? ও হারাই গেছে। সেফাতুল্লাহকে আমি বলবো, আমি এক্সট্রা ঘোষণা দিয়ে রাখলাম, সেফাতুল্লাহ যদি আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করে, তাহলে আমি বললাম আগামী বছর রমজানে আমি একজন টিচার দিব। টিচার বলতে আপনাদেরই কারো নিয়োগ করা হবে, টিচারের আমি বেতন দিব। আগামী বছর রমজান মাস ফ্রি কোরআন শিক্ষা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই লাইব্রেরির আন্ডারে ইনশাআল্লাহ একজন টিচার থাকবে পুরো রমজান। ও সকাল বিকাল দুপুর রাত 24 ঘন্টার জন্য নিয়োগ দেব। আপনাদের যখন যার মনে হবে ফ্রি এখানে আসবেন, এসে পড়বেন। লাইব্রেরির ঘরটা কোথায়? ঘর আছে? তৈব অস্থায়ী, স্থায়ী আর অস্থায়ী যেটাই হোক না কেন, আপনারা ইনশাআল্লাহ কোরআন শিখবেন তো? আমার সাথে 2টা আয়াত পড়তে পারবেন? এখন পড়তে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের 4টা আয়াত, 4টা আয়াতের মধ্যে আমরা কেবলমাত্র 2টা পড়েছি। 2টা আয়াত রাসূলের যুগে একজন সাহাবী রাসূলের সামনে যখন পড়েছিলেন, মাত্র 2টা আয়াত পড়লেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখন 2টা আয়াত পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন ওয়াজিবাত, আবশ্যক হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল।
সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহর নবী বললেন, ওই যে একজন তোমাদের সঙ্গে পড়লো কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ, এই যে দুইটা আয়াত পড়েছে, দুইটা আয়াত পড়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস মুখস্থ আছে আপনাদের? আছে? পড়বেন এখন থেকে? প্রতিদিন পড়বেন? বলেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক যুবক অভিযোগনামা নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো লোক শুধুমাত্র সূরা ইখলাস পড়ে, আগেও পড়ে, পড়েও পড়ে, প্রথম রাকাতেও পড়ে, দ্বিতীয় রাকাতেও পড়ে, আবার শেষ রাকাতেও পড়ে, ফজরেও পড়ে, মাগরিবেও পড়ে, আবার ইশাও পড়ে, এত পড়ে কেন? ওর পড়াটা ছেড়ে দিতে বলেন। আল্লাহর নবী তাকে কিছু না বললেন, জিজ্ঞাসা করো কেন এইভাবে পড়ে, প্রতি রাকাতে প্রতি সালাতে কিভাবে সূরা ইখলাস পড়ে কেন? কেন এবার পড়ে এত সূরা ইখলাস বারবার পড়ে কেন? তখন সেখান থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাকে মহব্বত করি, আমি সূরাকে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে? আরে এই বোতলকে ভালোবাসলে তো একটু লাভ ছিল, বোতল আমাকে পানি দেয়, তাই না? এই তৃষ্ণা নিবারণ করে। ও কাকে ভালোবাসে? কাকে? আপনারা শুনতে পাচ্ছেন কাকে ভালোবাসে? সূরা ইখলাস। সূরা ইখলাসকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আমি এইজন্যই সূরা ইখলাস বারবার পাঠ করি। আল্লাহর নবী বললেন, ফাইন্না হুব্বাকা ইয়াকা আদখালাকাল্লাহুল জান্নাহ। ও আমার সাহাবী, সুসংবাদ গ্রহণ করো, তোমার এই মহব্বতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আপনারা কোরআন থেকে এত দূরে কেন? শরীয়ত থেকে এত দূরে কেন? আমি প্রথম আয়াত পড়েছি সূরা তাওবার 122 নম্বর আয়াত সম্ভবত। আমি প্রথম আয়াত বললাম যে আপনারা সবাই শিক্ষিত হবেন, শিক্ষা অর্জন করবেন, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীনের জ্ঞান অর্জন করবেন। আপনাদের স্কুলের ছাত্র হলো 2000 আর মাদ্রাসার ছাত্র হলো 20 জন। কেন? এই যে এবার পরীক্ষা দিয়েছে কত? 22 লাখ। এসএসসি পরীক্ষা দিয়েছে 22 লাখ। সামনে আবার পরীক্ষা আসতেছে 2025 সালে। পরীক্ষা দিয়েছে 22 লক্ষ স্টুডেন্ট, শিক্ষার্থী, ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাদ্রাসা স্কুল থেকে। অথচ মাত্র 2 লাখ হলো দাখিল পরীক্ষার্থী মাদ্রাসা, বাকি সব 20 লাখ প্লাস হলো ওই যে স্কুলের। এগুলো কি মুসলমানের সন্তান? আপনাদের কি মনে হয় এগুলো সব হিন্দুদের সন্তান, মুসলমানের সন্তান না? তাহলে আপনি কি পড়াচ্ছেন ছাত্রদেরকে? মাদ্রাসার ছাত্রের জন্য ঘেউ ঘেউ করতে হয়, বারবার বলতে হয়, কতবার যেতে হয়, আসতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। আর আমাদের মাদ্রাসার এই সমস্ত ফজিলত গুলো আপনারা আসলে জানেন, মানেন না, অথবা কেউ জানতেও চায় না। বারাকাল্লাহু ফিকুম। আমি আপনাদের 5টা বিষয় বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আশ্চর্য হবেন না, দেরিও হবে না, ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ? 1 নম্বর আয়াতটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা তোমাদের সন্তানদের শিক্ষা দাও, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব দাও।
জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, যারা অপরাধী তারা ভয় পেয়ে যাবে। যখনই দেখবে তখনই জাহান্নাম বিভৎস এক চিৎকার করবে। তারা শুনে অপরাধীরা ভয় পেয়ে পালাতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পালাবি কোথায়? এদেরকে ধরে ধরে 70 গজ শিকল দ্বারা তাদেরকে ধরে বন্দী কর, বন্দী করে জাহান্নামের মধ্যে ফেলে দে এবং তাদেরকে 8 ভাগ 5 জন 7 জন মিলে 8 বাঁধা হবে। জাহান্নামের কূপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। তারা যখন অক্সিজেন পাবে না, নিঃশ্বাস নিতে পারবে না, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না রে না রে, তোরা জীবনে কখনো মৃত্যু চাইতিস না, আজকে একবার নয় 1000 বারও যদি তোরা মৃত্যু চাস, তোদের আজ কোনো মৃত্যু হবে না। জাহান্নাম এত খারাপ, এত ভয়াবহ। আল্লাহ নবী বললেন, নারুকুমুল্লাতি তুকিদুনা জুসুম মিনাল জাহান্নাম মিন 70 জুসআ। ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে রান্না করো, তোমরা যে আগুন দিয়ে ফ্রাই করো, গরু ছাগল মুরগি মাছকে ফ্রাই করে খেয়ে ফেলো, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কুদ্দিলাত আলাইহিন নাতিসাতাম ওয়া 60 জুসআ। তার মানে বর্তমান দুনিয়াতে যে আগুন দিয়ে আমরা দেখি, আগুন দিয়ে বড় বড় জায়গায় পড়ে যায়, বড় বড় বন জঙ্গল উজাড় করে দেওয়া হয়। এই আগুনে চকবাজারে আগুন ধরে মানুষ 80 জন মানুষ লাশ হয়ে যায়। এই আগুনে গণঅভ্যুত্থানে, জুলাই গণঅভ্যুত্থানে তাজা মানুষকেও পুড়িয়ে মারা হয়েছে, ছাই হয়ে গেছে। এই আগুনের এত পাওয়ার, এত শক্তি, কিন্তু জাহান্নামের আগুনের, জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য সেই আগুনকে এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তাপ বাড়ানো হয়েছে। নাউযুবিল্লাহ। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন কোথাও স্পর্শ করলে জায়গাটা পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত খারাপ, এত নির্মম। জাহান্নামের আগুন শরীরের কোনো জায়গায়, যে কোনো জায়গায় যদি পড়ে যায়, তাহলে পুরো শরীর সহ ভিতরের কলিজা সহ পুড়ে ছারখার হয়ে যাবে। এত খারাপ। এই জাহান্নামের আগুনে পুড়ার জন্য সব বেপরদা বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। তাদের নিজের ছবি পোস্ট করে, নিজের ছবি বিলবোর্ডে টাঙ্গিয়ে টাকা উপার্জন করে, দুনিয়া কামাই করে, গাড়ি বাড়ি নিয়ে তারা আবার জাহান্নামের সদস্য হওয়ার চেষ্টা করতেছে। নাউযুবিল্লাহ। খবরদার, যদি এই পথে একবারও পা দেন, পিছনে হাঁটা খুবই মুশকিল। আপনি শুধু দুনিয়া নিয়ে পড়ে আছেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, 5টি বিষয় বলবো। 1 নম্বর, যদি সব ফুল ফ্যামিলিকে, ও ফুল ফ্যামিলি কেন বলতেছি, আপনি যদি একাই জান্নাতে যেতে চান, পারবেন না। আপনাকে জিজ্ঞেস করবে, তোর ছেলে কোথায়? জানি না, খোঁজ নাই। তাহলে তুই যা। তোমার বউ কোথায়? তোমার স্বামী কোথায়? তোমার সন্তান কোথায়? তোমার বাবা কোথায়? জবাব নাই, তার মানে আপনারও জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। তার মানে এর জবাব আপনি বেঁচে থাকতেই আপনার সন্তানের জবাব আপনাকে ঠিক করে নিতে হবে। আপনি আঙ্গুল ধরে স্কুলে নিয়ে গেছিলেন, পরীক্ষা দিতে নিয়ে গেছিলেন, ও কোনোদিন দেখলাম না তো আঙ্গুল ধরে মসজিদে নিয়ে যেতে। হ্যাঁ, এত স্বার্থপর কেন? আপনি একা একা ফজরের সালাত আদায় করতে চান, আর মনে করছেন না ছেলে ডাকা যাবে না, ডাকলে সমস্যা হবে। তো এর তার সমস্যা কি জানেন? সমস্যাটা হলো, ও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যারা আপনার ফজরের সালাত আদায় করতে চান, সন্তানকে ছাড়া। কেন? সন্তানকে ডাকলে কষ্ট হবে, কিন্তু ফজরের পরে এসে ডেকে তুলছে, ওঠো ওঠো, ওঠো। প্রাইভেটের সময় হয়ে গেছে, স্কুলের সময় হয়ে গেছে, কত কি। এই যে ছুটি গেল, ছুটির মধ্যে আরামসে তারা ঘোরাফেরা করতেছে, কখনো আপনি তাদেরকে কিছুই বলেন না। এই আরামকে আপনি হারাম করে দিবেন আগামী শনিবার। কেন? স্কুল খুলেছে, যাও স্কুলে যাও, পড়ো, সব দুনিয়ার পড়াপড়া। এটা কোন ধরনের আচরণ? এই জন্য আমি বলতেছি, ফুল ফ্যামিলি যদি জান্নাতে যেতে চান, তাহলে 1 নাম্বার, আপনি হারাম থেকে বেঁচে থাকবেন, চেষ্টা করবেন তো না? কোন ধরনের হারাম? হ্যাঁ, সব ধরনের হারাম। আপনার চাকরি, আপনার খাওয়া, আপনার জমি, আপনার জায়গা, আপনার ব্যবসা, আপনার দোকান, আপনার পজিশন, আপনার ঘর ভাড়া। আপনি যদি সেলুনে ঘর ভাড়া দেন আর আপনি যদি ভাড়া খান, তাহলে ভাড়া আপনার জন্য হারাম। আপনি মুদিখানা, আপনার ঘর ভাড়া দিয়েছেন, দোকান দিয়েছে, দোকানে মুদির দোকানে বিড়ি বিক্রি হচ্ছে, তাহলে আপনি ওখান থেকে হারামটা খেতে পারবেন না।
আপনি একটা বাড়ি তৈরি করে দিচ্ছেন, বলছে যে না এনজিও নিয়ে নিয়েছে। এনজিও মানুষ কিন্তু খুব ঘর ভাড়া দেয়, কারণ তারা খুব রক্ষণশীল। ব্যাংকে তারা দিতে খুব আগ্রহী লেখা থাকে ব্যাংক, বীমা ও আরেকটা কি যেন অর্গানাইজেশন কি বলে, এনজিও, মানে কি বলে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো বলে, যে এদের জন্য ভাড়া দেওয়া হবে। কেন জানেন? এই ভাড়াটা খেতে খুব স্বাদ মিষ্টি, কোনো কষ্ট নাই, এমনিতে তারা ভাড়া দিয়ে দেয়। তো মনে রাখবেন, এই ব্যাংক, বীমা, এই সুদি কারবারে আপনি ঘর ভাড়া দিয়েছেন, আপনার ইনকামটা তো হারাম হচ্ছে না। এক কথায়, যদি জান্নাতে যেতে চান এটা দূর করতে হবে। আপনার বাড়িতে যদি ছবি মূর্তি থাকে, সেই হারামটাও দূর করতে হবে। আপনার বাড়িতে যদি বেপর্দা বেহায়াপনা থাকে, এটাকেও দূর করতে হবে। যত প্রকারের হারাম আছে সব কোয়ালিটির হারামকে দূর করতে হবে। তাহলে আপনার জন্য জান্নাতের পথ উন্মুক্ত হবে, না হলে উন্মুক্ত হবে না। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারলেন? এটা কি আপনার চেষ্টা করতে পারেন? এটা আজকে শিক্ষা নিয়ে যান। তারপরে আমার 2 নম্বরটা বলি। উমর ইবনে আব্দুল আজিজ, ওনার নাম শুনেছেন আপনারা? নাম শুনেন নাই? ইতিহাস পড়া হয়নি, নাম শুনবো কেমনে? উমর ইবনে আব্দুল আজিজ উনি একজন ভালো মানুষ, খলিফা ছিলেন, যাকে 5ম খলিফা বলা হয়। আবু বকর, ওমর, উসমান, আলীর পরে তাকেই বলা হয় অন্যতম একজন মানে ব্যক্তি যিনি খেলাফত পাওয়ার যোগ্য। উনি খলিফা ছিলেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মারা যাচ্ছেন, প্রেসিডেন্ট। তো বলতেছেন 11টা সন্তান, ওনার ছেলে সন্তান ছিল 11। আপনি কি রেখে গেলেন? তো বলতেছে আমি আমার সন্তানের জন্য তারাক্তুলাহুমুত তাকওয়া, আমি আমার সন্তানদের তাকওয়ার উপরে রেখে গেলাম। এই সাবধান, মা বোনেরা শুনবেন। উনি বললেন আমি আমার সন্তানকে তাকওয়ার উপরে রেখে গেলাম। ফাইন কানু সালিহিন ফাল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, যদি তারা ভালো হয়, মুত্তাকি হয়, তাহলে আল্লাহ তাদের দায়িত্ব নেবেন। ওয়া ইন কানু গায়রা যালিক, যদি অন্য কিছু হয়, আমি তাদের জন্য টাকা রাখলাম না। মুকাতিল ইবনে সুলাইমান বললেন কালের আবর্তে দেখলাম এই ওমর ইবনে আব্দুল আজিজের একজন সন্তান আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100টি করে ঘোড়া দান করতে দেখেছি। সুবহানাল্লাহ। কোনো টাকা নাই, পয়সা নাই, রেখে গেলেন টাকার উপরে। আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে বড় লোক বানিয়ে দিয়েছেন। আর আপনি বলতেছেন আরে নিজের জন্য না হলে বাড়ি বেটার জন্য তো করি। বেটার জন্য কয়টা বাড়ি লাগে, কয়টা ফ্ল্যাট লাগে, কয়টা প্লট লাগে, হ্যাঁ কত টাকা ব্যাংক ব্যালেন্স লাগে? একজন বলছে 14টা বাড়ি, 14টা, ওটা কি বলে ঢাকাতে প্লট, ফ্ল্যাট, 14টা ফ্ল্যাটের আমি বুকিং দিয়েছি। এক একটা ফ্ল্যাট মিনিমাম 3 কোটি টাকা। তাহলে 3 কোটি টাকা প্রায় 42-50 কোটি টাকা হয়ে যাচ্ছে। এই 50 কোটি টাকা হয়তো 10 বছরে সে পরিশোধ করবে। তো সব সন্তানের জন্য করতেছে, নিজের জন্য না। এগুলো সব বদমাশি। দেখলেন একজন ওসি কত পাওয়া গেল? 8টা বাড়ি পাওয়া গেল। তো পত্রিকায় যারা সাংবাদিক ওরা হিসাব করছে একজন ওসি, ওসিরা শুনতেছেন এটা জানি না, শোনো যে একজন ওসি যদি 400 বছর চাকরি করে, 400 বছর বর্তমান বেতনে 400 বছর যদি চাকরি করে, আর ও যদি বেতনের টাকায় না খায়, মানে শুধু না খেয়ে শুধু টাকা জমাবে, তাহলে একজন ওসি ঢাকার বুকে 8টা বাড়ি কিনা সম্ভব হবে? না হলে সম্ভব না। 400 বছর লেগেছেন উনি, 400 বছর চাকরি করতে হবে। তাহলে একজন ওসির 8টা বাড়ি হয় কেমনে? হ্যাঁ, এগুলো আমরা কিছু বুঝি না? বুঝি না, কিছু তো বুঝি। শোনেন, এত হারামের দিকে মন দিয়েন না। 5ই আগস্টের পরে যদি হারাম সম্পর্কে শিক্ষা অর্জন না করেন, তাহলে আপনার জন্য আর কোনো শিক্ষা নাই। 5ই আগস্ট আপনার বাপ দাদা 14 পুরুষ দেখে নাই, আমার ধারণা আমাদের পরবর্তী আরো 2-4 প্রজন্ম দেখবে না এই 5ই আগস্টের মতো কাহিনী। যে ছিল সকালে 400,000 কোটি টাকার মালিক, 1000, 2000, 5000 কোটি টাকার মালিক, সেই মানুষ বিকেল 4টায় 4 টাকারও মালিক নাই। দেখেন না আপনারা? আপনার বাপ দাদা এমন কোন এই ঘটনা দেখছে? কেউ দেখেন। বাংলাদেশের ইতিহাস নয়, এই পৃথিবীর ইতিহাসে আপনি এমন কোন ঘটনা পাবেন না যে পুরো সরকার বাহাদুর সহ পালা চলে যায়। হ্যাঁ, সব সরকার পালা চলে গেছে। তাহলে এটা হারামের উপরে ছিল নাকি হালালের উপরে ছিল? তাহলে আপনি হারামের উপরে বিল করতে চান কেন? হ্যাঁ, আপনার বিল্ডিংটা হারামের উপর হয় কেন? তার মানে আমরা বলবো আমাদের লজ্জা নাই, আমাদের এখনো লজ্জা শরম হয় নাই। একটা অ্যাক্সিডেন্ট করে তখনই তওবা করে বলে আল্লাহ আমি আর খারাপ কাজ করবো না।
ঠ্যাংটা যখন মানে নেংলা লাগছে তাই আল্লাহ তোবা করতেছে, তখন যখন পাটা যখন ভালো হয়ে যায় তখন আবার এই পায়ে হেঁটে অফিসে গিয়ে আবার ঘুষ খাওয়া শুরু করে। আমরা হলাম সেই লজ্জাহীন মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করেন। 2 নাম্বার, আমি বলেছি সবাই মিলে আমরা জান্নাতে যাব। 2 নাম্বার, সন্তানদের জন্য 2 নাম্বার যে কাজ করবে তা হলো সুশিক্ষা দিবেন, উপযুক্ত শিক্ষা। এবং এই শিক্ষার মধ্যে আল্লাহর শিক্ষা, নাকি আল্লাহকে জানা, দিনকে জানা, নবীকে জানা, এই 3টা শিক্ষা যদি না থাকে তাহলে আপনার শিক্ষা না। আমার কথা কি বুঝতে পারলেন না? এটা না, আমি আবার বলি, আপনার ছেলেদেরকে পড়ান নাকি পড়ান না? পড়ান না, সবাই তো পড়ান। কিন্তু আপনার ছেলে পড়লো, ওযু করতে জানে না, এই পড়ার দাম আছে? আপনার ছেলে পড়লো কিন্তু গলায় তাবিজ পরে, জানি না তাবিজ পরা হারাম, এই পড়ার দাম আছে? আপনার ছেলে পড়াশোনা করে মাজারে গেল, দাম আছে? তাহলে এই পড়া অনুরোধ করবো আমি, খেয়াল করেন। 3 নাম্বার, সন্তানদেরকে আদব শেখাবেন। আদব এবং শিক্ষা অনেক তফাৎ। উদাহরণ দিন, ধরে নেন এলাকার খুব সুন্দরী একজন মহিলা, মেয়ে এবং শিক্ষিতা, মানে তার গুণ আছে, তার পরিবার টাকা পয়সা আছে, যথেষ্ট বেয়াদব। বউ করবেন? আপনার ছেলের বউ করে ঘরে নিয়ে আসবেন এই মেয়েকে? তাহলে শিক্ষিত বেয়াদব, এটা খুবই খারাপ। কিন্তু সাধারণ শিক্ষার নামটা লিখতে পারে, কিন্তু অস্বাভাবিক, অসম্ভব সুন্দর, ভদ্র, এ ভালো না খারাপ? এ ভালো। তার মানে শিক্ষার চাইতে ভদ্রতার দাম বেশি। কথা কি বুঝতে পারতেছে? শয়তানের শিক্ষাও ছিল, দিনও ছিল, তার মানে তাকওয়াও ছিল, শিক্ষাও ছিল, বুদ্ধিও ছিল, শুধু আদব ছিল না, এই জন্য সে বেয়াদব। তার মানে আমাদের এলাকা অনেক মানুষ আছে, বা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শিক্ষিত কিন্তু বেয়াদব, তাদেরকে কেউ 2 পয়সা দিয়ে গুনে না, মূল্যায়ন করে না। কিন্তু আদব অনেক মানুষ যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে, অনেক বৃদ্ধ আমাদের বাপদাদারা, নানারা যারা ছিল, তাদের শিক্ষা ছিল না, তাদের সম্মানজনক অধ্যায় ছিল, তাদের কথার দাপট ছিল, মূল্য ছিল, তারা মূল্য দিয়েছে। কি কারণে? তাদের ভদ্রতা ছিল। শিক্ষার দরকার নেই এখানে। এই জন্য আপনার সন্তানকে ভদ্র বানান। আপনারা ভদ্রতা শেখানোর জন্য প্রতিষ্ঠানে দিয়ে কোনো লাভ নেই। ভদ্রতা বাপ মায়ের কাছ থেকে যেতে হবে, মনে রাখবেন, মায়ের কাছ থেকে ভদ্রতা শিখতে হবে। ছোট্ট গল্প করে শেষ করে, আপনারা জানেন একটা বাচ্চা লিখেছে, সবাই লিখেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেসর ইত্যাদি হতে চাই। একজন লিখেছে আমি সাহাবী হতে চাই। টিচার জিজ্ঞাসা করেছে তুমি সাহাবী হতে চাও কেন? তো বলতেছে যে আমার মা ঘুমের সময় প্রতিদিন একজন করে সাহাবীর গল্প শোনাতেন, তাতেই আমার মনে হয়েছে সাহাবী হওয়ায় সবচেয়ে ভালো এবং নিরাপদ, তারা জান্নাতি এবং তারা সত্যবাদী। এই জন্য আমি ভেবেছি আমি একজন সাহাবী হব। তখন উনি বললেন আরে তোর মা আসলে মাই, তোর মায়ের মতো মা যদি আমাদের ঘরে ঘরে থাকতো তাহলে আমরা আজকে সাহাবীর যুগ পেয়ে যেতাম। তাহলে মায়েরা কি করে এখন? মায়েরা ঠাকুমার ঝুলির গল্প শোনায়, মোবাইল দিয়ে ফেলে রাখে, আর নিজেই মোবাইল দেখে, নিজেই মোবাইল দেখার সময় পায় না। কত গভীর রাতে ওদের বাচ্চাদের ঘুম লাগে, ওটা নিজে নিজে মোবাইল দেখাতে ব্যস্ত থাকে। তাহলে সন্তানকে কি শিখাবে? ভদ্রতা শিখতে পারবে না। ভাইয়ের আমার, ভদ্রতা শেখান যেন ওই কুসন্তান যেন না হয়। 4 নাম্বার, সন্তানের জন্য দোয়া করবে। সন্তানের জন্য দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি জা'আলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সব নবী রাসূলই সন্তানদের জন্য দোয়া করেছেন। সবচেয়ে ভালো দোয়া কি বলেন? সন্তানের জন্য বাপের ভালো দোয়া কি? বাপ মায়ের। তার মানে কেউ দোয়া করেন বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ
বাংলার সন্তানকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন এমন ভাবে, মা হাজেরা, সারা এবং ইব্রাহিমের এই দুই সন্তান ইসমাঈল, ইসহাককে আল্লাহ রাব্বুল আলামিন দুই সন্তানকেই নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওনারা বলেছিলেন আল্লাহ সুবহানাহু সন্তান, তাই না? ওনারা তো নবী চাইলেন, জন নবী চাইছিলেন, নবী চান না। আল্লাহ তাদের দোয়া এমন ভাবে কবুল করেছেন, দুইজনকে নবী পাঠিয়েছেন। আমাদের ইব্রাহিম ইসমাঈলের মতো, ইসহাকের মতো নবী পাবো না, কিন্তু আমরা তো লুকমানের মতো সন্তান পেতে পারি না? উনি কি বলেছিলেন? ইয়া বুনাইয়া, কি গো? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথা স্মরণ করে দিয়ে জাতিকে বলে দিলেন, বান্দাদেরকে বললেন, লুকমান একজন মানুষ ছিল যে তার সন্তানকে এইভাবে আদব শিখিয়েছিল, বাবা শোনো, যদি কোনোদিন কোনো কাজে মুসিবত চলে আসে তাহলে ধৈর্য ধারণ করো, মানুষকে তুমি ভালো কথা বলো, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, আর খবরদার তুমি মুসল্লি হও, সালাত আদায় করো। বলেছিলেন ইয়া বুনাই ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বাচ্চা, তুমি সরিষার দানা, তার চেয়ে ছোট কোনো বস্তু যদি নিকষ কালো অন্ধকারে, অর্থাৎ আকাশে অন্ধকারে রেখে আসো অথবা পাতালে মাটির নিচেও রেখে আসো, তাহলে আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবা না। সুতরাং তুমি যখন যতটুকু করো, ভালো অথবা খারাপ, গুনাহ অথবা নেকি, গোপনে অথবা প্রকাশ্যে, রাতে অথবা দিনে, ঘরে অথবা বাইরে বা বাথরুমে, যাই করো না কেন, কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ দেখেন। ফেরেশতা তোমার কাঁধে আছে না, ও দেখে নাকি দেখে না? তাহলে লজ্জা থাকলে তো আমাদের একটু সতর্ক থাকা উচিত, তাই না? তাহলে এই আদবগুলো লুকমান তার সন্তানদেরকে দিয়েছিলেন। তাহলে লুকমানের মতো সন্তান হওয়াটা কি অসম্ভব? নবী হওয়া অসম্ভব। আমরা ইসমাঈল, ইসহাকের মতো সন্তান পাবো না। আবার ইসমাঈল, ইসহাকের মতো সন্তান চান, তাহলে মায়েদেরকে বিবি সারা, হাজেরার মতো হতে হবে। বিবি সারা, হাজেরার মতো হতে হবে। বারাকাল্লাহু ফীকুম। আমরা এই কয়েকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছিলাম। 3টা জ্ঞান অবশ্যই অর্জন করবেন। 1, আল্লাহ সম্পর্কে জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞান, নবী সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে। এটা ফরজ, আর ফরজ না হলেও কবরে আপনি জবাব দিতে পারবেন না। এই জন্য জানাটা ফরজ, আবশ্যক। এটা রুকনুম মিন আরকানিদ দ্বীনের উপরে আরো বেশি কিছু। এই জন্য 3টা জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। বাড়ি থেকে, গাড়ি থেকে, দোকান থেকে, আপনার পকেট, আপনার আলমারি থেকে, আপনার সন্তান থেকে, আপনার স্ত্রী থেকে, যে কোনো মূল্যে হারাম দূর করবেন ইনশাআল্লাহ। হারাম থাকবে নাকি দূর হবে? চেষ্টা করবেন না করবেন না? ব্যাস, ইনশাআল্লাহ এতে যথেষ্ট। সন্তানদেরকে শিখাবেন ভালোটা, সুন্দরটা, দিন শিখাবেন, আল্লাহ এবং রাসূলের জ্ঞান শেখাবেন, কোরআনের জ্ঞান শেখাবেন, হাদিসের জ্ঞান শেখাবেন, মাসলা মাসাইল শেখাবেন, ওযু, নামাজ, গোসল শেখাবেন, মুসল্লি রুকু করা শেখাবেন, সিজদা করা শেখাবেন। কথা বলি যে তোমার বিয়ে করো না, এত ভালো ছেলে বিয়ে করো না কেন? যদি এর বোনের কথাও বলি, এর বাড়িতে বোন এবং মা, তাহলে এই বোন এবং মায়ের সালাত ঠিক করে দিবে কে? আমি বক্তা নাকি মসজিদের হুজুর? ঠিক কথা বলেন না কেন? আপনারা ঠেকে গেছেন না, বুঝেননি? এর বাড়িতে এর মায়ের সালাত ঠিক করে দিবে এই সিফাতুল্লাহ।
কথা ক্লিয়ার? আচ্ছা বলেন তো, সিফাতুল্লাহর মতো যাদের ঘরে সন্তান নাই, তাহলে ওরা কিভাবে ঠিক করবে ওদের সালাদগুলো? কারণ মহিলারা ম্যাক্সিমাম নামাজ ঠিক করে না, ভুল করে। বলেন তো, আপনি বললে কি? আপনি শুনতে পান নাই তো? কি বললেন? তো ভুল। তার মানে এই যে সালাদটা কিভাবে ঠিক করবে? ওরা ওযু করতে জানে না। আচ্ছা, মাথা মাসা করা ফরজ না সুন্নাত? মাথা মাসা করা ওযুতে ফরজ না সুন্নাত? ফরজ। এই ফরজটা অনেকে মাথা মাসা করতে জানে না, অনেকে ভাবে হাত বসে। এটা কি মাথা মাসা হবে? তাহলে আপনারা এটা হেসে উড়াই দিচ্ছেন, আপনার ওযুই হবে না। এটা অত সোজা না, এটা ফরজ। আপনার মায়েরা জানে না, আপনার ফুফু আপনার খালা জানে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, আমি নিজে, আমার বড় ভাই ডক্টর মুজাফফর বিন মহসিন, আমার মা, আমার বোন, আমার খালা, ফুফু যারা আছে, আমরা তাদের ভিতরে ঢুকে ঢুকে প্র্যাকটিক্যাল সালাত শিখিয়েছি। আলহামদুলিল্লাহ, তারা চেষ্টা করছেন। মাদ্রাসায় দিন সন্তানদেরকে মাদ্রাসায় দিলে দেখবেন আগে তাদের প্র্যাকটিক্যাল সালাত শেখাবে, শিখাবে না? আমরা আগে সালাত, আমরা যখন হাদিস পড়াই, মেশকাতও পড়াই, যখন মেশকাতও পড়ানোর সময় যখন ওযুর অধ্যায় আসে, তখন ছেলেদেরকে বলি মগ নিয়ে আসে। মগ নিয়ে এসে হয় নিজে ওযু করে আমার সালাত শেখাই, আর না হলে ছেলেদেরকে বলি যে তোমরা এখন শিখো, দেখো। আপনারা ওযু শিখতে পারবেন না, খিলাও করতে জানে না। এভাবে হাত নিয়ে আগে বাম হাত ধুয়ে শেষ করে দেন, ডান হাতে পানি পাই, পানি কোন হাতে নেন, ডান হাতে নেন না, তার আগে তো বাম হাত ধুয়ে শেষ করলেন, লাভ হলো কি? তাই এটা প্র্যাকটিক্যাল শেখার দরকার আছে। বারাকাল্লাহু ফিকুম। কথা বলে অনেক কথা হয়। জাযাকুমুল্লাহু খায়রা, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আমি এদের জন্য যে কথাগুলো বললাম, এটা সবার জন্যই, বা এই লাইব্রেরিকে আপনারা সমুন্নত করে সমৃদ্ধ করেন। বারাকাল্লাহু ফিকুম। এটা কি লিখেছেন? অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক মিলামেশা অবস্থায় যদি একজন দেখে, তাহলে কি সাক্ষী হবে, না 4 জন দেখলে সাক্ষী হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শোনেন, জেনার ক্ষেত্রে যেহেতু আল্লাহ বলেছেন, এখানে সিসি ক্যামেরাও চলবে না। আপনারা আশ্চর্য হবেন না কথাটা শুনে। সিসি ক্যামেরা দেখার পরেও যদি, যখন সিসি ক্যামেরা উল্লেখযোগ্যভাবে ছিলই না বলা যায়, সেই সময়ে ফতোয়া শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, না না না, সিসি ক্যামেরা হলেও চলবে না। মানুষ চোখ দিয়ে 4 জন দেখতে হবে। এর মধ্যে কি হিকমত আছে এটা আমাদের অত না জানলেও হবে, তবে 4 জন সাক্ষী স্বচক্ষে দেখতে হবে। হ্যাঁ, তবে কেউ যদি একজন ধরার পর ও যদি নিজেই স্বীকার করে, হ্যাঁ ও যা বলতেছে এটা সঠিক এবং আমরা এই কাজ করেছি, তাহলে আপনি তার উপর শাস্তি দিতে পারেন অথবা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু যদি কাউকে প্রুফ করতে হয়, কেউ যদি অস্বীকার করে, তাহলে একজন নয়, 1, 2, 3, 4 জন সাক্ষী লাগবে। যদিও ধরা অবস্থায় পাই, একেবারে পাই, তারপরেও তাদেরটা চলবে না। অর্থাৎ এই সাক্ষী দিয়ে কোনো হুকুম বাস্তবায়ন করা যাবে। আপনারা বুঝেন না হুকুম কেমন জিনিস? আচ্ছা, বৈধ সম্পর্ক স্বামী স্ত্রী, তাই না? আমি দিনটা কি জিনিসটা বুঝাচ্ছি। স্বামী স্ত্রী যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তারা মিলিত হয়, তাদের জরিমানা কি? মানে 2 মাস পর পর, মানে কন্টিনিউ সিয়াম রাখতে হবে, কন্টিনিউ 2 মাস সিয়াম রাখতে হবে, একটা সিয়ামের জরিমানা, একটা। অথবা যদি না পারে, পারবো না, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আরো আছে। এটা হলো বৈধ স্ত্রীর সাথে সহবাস করবে। যদি অবৈধভাবে কেউ এই কাজে যায়, যে যদি কেউ জিনার বিচার করে, তাহলে আপনাদের তো মনে হবে তাহলে তো 4 মাস করা উচিত। কিন্তু ইসলাম বলতেছে না, ওর তো শাস্তি হবে। ও কি পাপ করেছে, পাপের শাস্তি হবে, কিন্তু তার কোনো জরিমানা নাই, 60 জন মিসকিন খাওয়ানো নাই, বা 2 মাস তাকে সিয়াম পালন করতে হবে না। এমনকি কেউ যদি অবৈধভাবে মানে শুক্রাণু অর্থাৎ বীর্যস্খলন করে, তারপরেও তারপর এই জরিমানা নয়, তারপর শাস্তি আছে। হয়তো এই শাস্তি তার চেয়ে বেশি কঠিন যদি তোমরা না করে। কিন্তু মনে রাখবেন, ইসলাম যেটা দিয়েছে এর মধ্যে সৌন্দর্য আছে এবং এর মধ্যে ইনসাফ আছে। এই জন্য যদি 4 জন দেখে তাহলে শাস্তি হবে, আর যদি 4 জন না দেখে তাহলে এটা প্রমাণ হবে না। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত শেখকে অসংখ্য মোবারকবাদ। আমরা আমাদের বৈঠক ভাঙা দোয়া বলবো। সুবহানাল্লাহ। শেখটা আছে আর নগদ আজকে আদায় হয়েছে 13,853 টাকা। আর বৈঠক ভাঙা তো আজকে সম্মানিত সভাপতি পরে দিচ্ছে।